নমরুদের সাথে একটা দিক থেকে ওনার মিল ছিল, একটা দিক থেকে মিল ছিল। দেখেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কি কারণে? এই মূর্তি ইস্যুতে। ইস্যু সেম। ইস্যু কি? মূর্তি। নমরুদ মূর্তির বিরোধিতা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হলো। আচ্ছা, ক্ষিপ্ত হয়েছিস ভালো কথা, তোর শক্তি আছে, শাসন আছে, তোর দেশ আছে, রাজা তুই, সব পুলিশ আছে, আর্মি আছে, সব আছে, আর ওদিকে মাত্র একটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। তুই তোকে যে কোনো শাস্তি দিতে পারস। অগ্নিকুণ্ড বানাইলো, আগুনে ফালায় দে। কিন্তু নমরুদ কিন্তু আগুনে শুধু ফালায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সবচেয়ে নির্মম যে আচরণটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে গোটা দেশবাসীর সামনে ওনার শরীর থেকে ওনার ইজ্জতের সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছিল। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহ যাকে বলেছেন ইব্রাহিম আমার বন্ধু, সে আল্লাহর বন্ধুর সঙ্গে এই আচরণ, তুই তাকে হত্যা করে দে, আগুনে পুড়ায় ফেল। আল্লাহ পাক এতটা নারাজ হতেন না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে গোটা দেশবাসীর সামনে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান ও লাঞ্ছিত করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রতিদান এই দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান, সারা পৃথিবীর মানুষ যেদিন বিবস্ত্র থাকবে, নারী আর পুরুষ বিভেদ নির্বিশেষে কোনো মানুষের গায়ে এক চিলতে কাপড় থাকবে না। সব মানুষ হাসরের ময়দানে উলঙ্গ থাকবে, বস্ত্রহীন থাকবে। সর্বপ্রথম সমস্ত মানুষকে বিবস্ত্র রেখে পৃথিবীর সমস্ত মানব জাতির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিজ হাতে কুদরতের মাধ্যমে সর্বপ্রথম কাপড় পরিধান করায়, সারা পৃথিবীর সমস্ত বিবস্ত্র মানুষের সামনে একমাত্র কাপড় পরিহিত, বস্ত্র পরিহিত মানুষটাকে যাকে আল্লাহ সম্মান প্রদর্শন করবেন, তার নাম হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তির ইস্যু, আমি কোনোভাবেই বিষয়টাকে ওটার সাথে তালগোল পাকায় ফেলতেছি না, তবে খুব দূর থেকে উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেই মানুষটাকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সেই মানুষটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বেশি এই আসমান আর জমিনের মধ্যে অন্য কাউকে, কোনো মানুষকে অনুসরণ করেছেন বলে ইতিহাস এবং হাদিস কোরআন বলে না। এই জন্য আমাদের নবীর ধর্মের নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের সব কিছুর মূল সূত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই নগণ্য থেকে নগণ্য একজন উম্মত আমি। কিন্তু ঘটনাচক্রে আমার কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে মিলে গিয়েছিল। তিনিও মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলেন, আমরাও মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগের নমরুদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। আমরা আমাদের মতো করে আমাদের যুগের নমরুদের বিরুদ্ধে মূর্তি ইস্যুতে কথা বলেছি। ওই যুগের নমরুদ তার যুগের ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে লাঞ্ছিত আর অপমানিত করতে চেয়েছিল, এই যুগের নমরুদও সেই একই কাজ করেছিল। ওইভাবে আল্লাহ পাক ওই নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছেন, বড় কোনো হাতিয়ার কামান লাগান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের নমরুদকেও, এটা লেডি নমরুদ তো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা পাঠান নাই। আল্লাহ পাক স্কুল কলেজ আর মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের মাধ্যমে আল্লাহ তার তখতে তাউসকে উল্টায় দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন সকলেই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে এই জায়গাটাতেই প্রেরণা যোগানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ নবী আমাদেরকে বলে গেছেন, শেষ যুগে তোমরা আসো, হিসাব কিতাব দিয়ে পার পাবে না। হিসাব যদি দিতে চাও আল্লাহর কাছে, হিসাব মিলে পার পাবো সম্ভব না।
আমাদেরকে চান্সের উপর থাকতে হবে। কিসের উপর? চান্সের উপর থাকতে হবে, সুযোগের অপেক্ষায় থাকতে হবে যে আল্লাহ তোমার জন্য একটা ছক্কা মেরে দেবো যে কোনো সময়। আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কিছু বলছে, ওটা সুযোগ হলো আমাদের যে বাস যা করে আল্লাহ, কপালে যা আছে। আমার আব্বা বলতেন, জাপ দিলাম তাপালে, যা আছে কপালে।